কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো আজকে তোমাদের সাথে আমাদের সকালের যে জলখাবার তার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে আমাদের জলখাবারে বানানো হবে পেঁয়াজ দিয়ে আলু ভাজা, তার সাথে গরম গরম পরোটা। তো দেখো, কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে দেওয়া হয়েছে। এখন ফোড়নে শুকনো লঙ্কা দিয়ে দেওয়া হলো। এখন কেটে রাখা আলুগুলো তেলের ওপরে দিয়ে দেওয়া হবে। তো আলুগুলো আমরা যেরকম আলু ভাজা করা হয় সেভাবে আমরা ভেজে নেব। তো এখন একটু ঢাকা দিয়ে রাখা হচ্ছে। তো আমরা 1-2 মিনিট মতন ঢাকা দিয়ে রেখেছিলাম আলু ভাজাটা। এখন ঢাকনা খুলে আরেকবার ভালোভাবে নেড়ে দেওয়া হচ্ছে। আবার 2-3 মিনিট ঢাকা দিয়ে রাখবো। তো বন্ধুরা দেখো, আমাদের 2-3 মিনিট হয়ে গেছে। এখন আমরা ঢাকাটা খুলে নিচ্ছি। তো এখন তোমরা দেখতেই পাচ্ছ আলুগুলো হালকা লালচে লালচে হয়ে এসছে। এই সময় আমরা পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এইভাবে তোমরা পেঁয়াজ দিয়ে আলু ভাজা করে খাবে, রুটি, লুচি, পরোটা, মুড়ি সবের সাথে বা ভাতের সাথে খাবে, খুব সুন্দর খেতে লাগে। তো এখন দেখো, পেঁয়াজটা দেওয়ার পর আরেকবার ভালোভাবে নেড়ে নেওয়া হচ্ছে। পরিমাণ মতো নুন দেওয়া হচ্ছে, হলুদের গুঁড়ো। এখন হলুদ আর নুনটাও আলু ভাজার সাথে ভালোভাবে নেড়ে নেওয়া হবে। তো আলু ভাজাটা এখন আস্তে আস্তে হতে থাক, তারপর তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো, আলুগুলো একদম সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। তোমরা দেখেই বুঝতে পারছো কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। এটা খুব বেশি কড়কড়ে করে ভাজা হবে না। এই অবস্থায় কিন্তু আমরা নামিয়ে নেব। তো বন্ধুরা দেখো, আমাদের আলু ভাজা একদম তৈরি হয়ে গেছে। এখন আমরা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। তো দেখো, আমাদের প্লেটের মধ্যে একদম পুরোপুরি উঠিয়ে নেওয়া বা তুলে নেওয়া হয়ে গেছে। আলু ভাজাটা দেখতে কত সুন্দর লাগছে দেখো। এরপর আমরা পরোটাগুলো বানিয়ে তোমাদের দেখাচ্ছি। দিয়ে আজকে আমাদের জলখাবার পরোটার সাথে আলু ভাজা তোমাদেরকে পরিবেশন করে দেখাবো। তো বন্ধুরা দেখো, আমরা আটাটা মেখে রেখেছিলাম, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। এখন আটার ডোটা থেকে আমরা লেচি কেটে নিচ্ছি। এরপর পরোটাগুলো বানানো হবে। তো বন্ধুরা এখন দেখো, আমরা পরোটাগুলো বেলা আরম্ভ করেছি। তো দেখো, আজকে আমরা চৌকো শেপের পরোটা বানাবো। একটা বেলা হয়ে গেছে, তোমাদেরকে আরেকটা বানানো দেখাচ্ছি। তো এখানে গ্যাস অন করে দেখো বন্ধুরা, গ্যাস অন করে তাওয়া বসিয়ে দেওয়া হয়েছে। তাওয়াটা গরমও হয়ে গেছে। এখন হালকা তেল ব্রাশ করে দেওয়া হলো। এরপর বেলে রাখা পরোটাটা ভেজে নেওয়া হবে। তো দেখো, পরোটাটা এক পিঠ দেওয়া সেঁকা হয়ে গেছে। দেওয়ার পর অপর দিকটা উল্টে দেওয়া হলো। তোমাদেরকে আরেকটা বানানো দেখানো হচ্ছে। তোমরা সকালবেলার জলখাবারে কে কে পরোটা খেতে ভালোবাসো সেটাও অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে। ওই পাশে পরোটাটা কিন্তু কত সুন্দর ফুলছে, দেখেই তোমরা বুঝতে পারছো যে কতটা সফট হয়েছে। এবং এটা ভেতর থেকে খুব নরম হয় এবং ওপরটা কিন্তু খুব কুড়কুড়ে থাকে। এইভাবেই আমরা পরোটাটা বানানোর চেষ্টা করি। তো এখন অল্প অল্প তেল দিয়ে পরোটাটা কিন্তু ভালোভাবে ভেজে নেওয়া হচ্ছে। তোমরা যে যে পদ্ধতিতে বানাও আমাদের মতন করে বানিয়ে দেখবে, খুব ভালো হয় পরোটাটা। ভেতর থেকে খুব নরম আর ওপর থেকে মুচমুচে। কালারটা দেখো, বুঝতে পারছো দেখেই যে কতটা মুচমুচে হয়েছে ওপরটা।
আরেকটাও বানানো হয়ে গেছে আমাদের, এখন তাওয়ার মধ্যে দিয়ে দেওয়া হলো। এইভাবে আমরা সমস্ত পরোটাগুলো ভেজে নেওয়ার পর তোমাদেরকে থালার মধ্যে পরিবেশন করে দেখাচ্ছি। তো দেখো আরেকটা পরোটাও কিন্তু আমাদের ভাজা আরম্ভ হয়ে গেছে। আমরা পরোটাতে খুব বেশি তেল দিয়ে আমরা ভাজি না, অল্প অল্প তেল দিয়ে কিন্তু ভাজা হয়। আর দেখো পরোটাটা কিন্তু প্রত্যেকটা পরোটা এইভাবে কিন্তু ফোলা ফোলাই হবে, তোমরা দেখেই বুঝতে পারছো। বন্ধুরা আজকে আমরা পরোটা আর আলু ভাজার সাথে ডিমের অমলেটও পরিবেশন করব। সেই জন্য আরেকটা ফ্রাইং প্যান বসিয়ে দেওয়া হয়েছে। এখন আমরা ডিমের অমলেট বা ডিম ভাজা বানিয়ে নেব। তার জন্য গ্যাস অন করে ফ্রাইং প্যানটা বসিয়ে দেওয়া হয়েছে। ফ্রাইং প্যানটা গরম হয়ে গেছে, এখন ফ্রাইং প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে দেওয়া হলো। এরপর আমরা ডিমের অমলেটটা বানাবো। তো বন্ধুরা দেখো আমরা দুটো ডিম এর মধ্যে দিয়ে দিয়েছি, তার সাথে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর অল্প নুন দিয়েছি। এখন ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিয়ে ফ্রাইং প্যানের মধ্যে তেল গরম হয়ে গেছে, এখন অমলেটটা ভেজে নেওয়া হবে। আমরা যেহেতু ঝালটা বেশি খাই তাই আমরা কাঁচা লঙ্কাটা একটু বেশি দিয়েছি। তোমরা যদি অল্প ঝাল খাও কাঁচা লঙ্কাটা পরিমাণটা কমিয়ে দিতে পারো। তো দেখো অমলেটটা এক পিঠ ভাজা হয়ে গেছে, আমরা অপর দিকটা উল্টে দিলাম। একইভাবে আমরা দুটো সাইড এভাবে ভালোভাবে ভেজে নেব। তো অমলেটটা আমাদের একদম পুরোপুরি তৈরি হয়ে গেছে, এখন আমরা প্লেটের মধ্যে তুলে নেব। তো দেখো আজকের সকালের জলখাবার আমাদের পুরো একদম রেডি হয়ে গেছে, পরোটা সাথে ডিমের অমলেট আর আলু ভাজা। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে। এরকম আরও নিত্য নতুন জলখাবার যদি তোমরা আমাদের কাছ থেকে জানতে চাও সেটাও অবশ্যই কমেন্ট করে বলবে, আমরা অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আমাদের চ্যানেলের নাম হলো পি পার্বতী ব্লগস। প্লিজ সাবস্ক্রাইব, প্লিজ শেয়ার, লাইক অ্যান্ড প্রেস বেল আইকন। ধন্যবাদ।